আমি সপ্তাহে একবারও বলি নাই, আপনি কেন ইন্টারফেয়ার করলেন এখানে? সেই দিন কি আছে নাকি? আর আপনি খুব বাজে একটা কাজ করছেন। আপনি খোঁজ নেন বাংলাদেশে 100 মসজিদের ভিতরে 95 জন সভাপতি হয় সুদ নাইলে ঘুষের সাথে জড়িত। আমরা জেনে শুনেই কথা বলি, আমরা লাইবিলিটি নিয়ে কথা বলি। আপনি অন্তরে যদি দুনিয়ার ভয় থাকে, আপনি মসজিদের খতিব, আপনার অন্তরে যদি সভাপতির ভয় থাকে, সেক্রেটারির ভয় থাকে, আপনি তো সুন্দর ওয়াজ করতে পারবেন না। তো মসজিদের ভিতরে এই সভাপতি, বাংলাদেশের মসজিদগুলোতে অধিকাংশ সভাপতি দেখবেন রিটায়ার্ড পারসন, এলাকার ধনী মানুষ, সারা জীবন ঘুষ খাইছে, খাইয়া টাকার মালিক হইছে। এই টাকার মালিক আমারে বলতে দিতে হবে তো, ঠিক কথা বলার জন্যই তো আইছি। হ্যাঁ, আমি অধিকাংশ বলেছি, আপনি শুনেনি নাই কথা। হ্যাঁ, উনি তো শুনেই নাই, না শুনেই এই কারণে তো মাহফিলে হুজুররা ওয়াজ করতে পারে না। আমি একবারও বলি নাই সব, আমি বলছি অধিকাংশ। আপনি ইন্টারফেয়ার করাটা মোটেও উচিত করেন নাই। আপনি আমার সম্পর্কে আপনার ধারণা থাকা উচিত। আপনি মাহফিলের মুডটাই নষ্ট করে দিলেন। আমি সপ্তাহে একবারও বলি নাই, আপনি কেন ইন্টারফেয়ার করলেন এখানে? সেই দিন কি আছে নাকি? আর আপনি খুব বাজে একটা কাজ করছেন। কোনোদিন এই কাজ কোনোদিন কোনো ময়দানে করবেন না আপনি। অধিকাংশ আমি বলেছি। আপনি খোঁজ নেন বাংলাদেশে 100 মসজিদের ভিতরে 95 জন সভাপতি হয় সুদ নাইলে ঘুষের সাথে জড়িত। আমরা জেনে শুনেই কথা বলি, আমরা লাইবিলিটি নিয়ে কথা বলি। কয়জন ভালো মানুষ বাংলাদেশে আমার জানা আছে? পৃথিবীর ইতিহাসে এমন কোন ইতিহাস নাই সরকার বদলের পরে 313 জন মেম্বার অফ পার্লামেন্ট, যেই জায়গায় আমলা কামলা, র্যাব, গোয়েন্দা, ঊর্ধ্বতন কর্মকর্তা সারা বাংলাদেশ থেকে একযুগে পালিয়ে যায়, পৃথিবীর ইতিহাস নাই, শুধু বাংলাদেশ। ঠিক আছে, কথা বুঝতে হবে, তারপরে কথা বলতে হবে। মাইক এখন আমার হাতে। একজন আলেমের সাথে কিভাবে কথা বলতে হয় আমরা ওইটা বুঝি নাই বলেই একসাথে সবাই পালানো লাগছে। যদি ডাক শুনতো, কথা শুনতো, তাইলে সবাই একসাথে পালানো লাগে না। আমি মনে করি 101টা কারণ যদি থাকে সরকার পতনের, এর ভিতরে 1 নম্বর কারণ হচ্ছে আলেম ওলামার সাথে বেয়াদবি। এই বাংলাদেশে জেলখানাগুলোর ভিতরে থাকার দরকার ছিল চোর, বদমাইশ, গুন্ডা, আর এই বাংলাদেশের জেলখানাগুলো ভরে গেছে আলেম ওলামা দিয়ে। এই বাংলাদেশ আলেম ওলামা দিয়ে মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া, মিথ্যা প্রসিকিউটর সাজাইয়া, মিথ্যা বিচারপতি সাজাইয়া, মিথ্যা সাক্ষী বানাইয়া আমার কোরআনের বাকিগুলোকে হত্যা করা হয়েছে। এই বাংলাদেশে কে কোন অপরাধী আমাদের জানা আছে? অপরাধীরা পার পেয়ে যায়, ভালো মানুষগুলো অপরাধীর কাঠগড়ায় দাঁড়ায়, ঠিক কিনা বলেন? সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, এই সময় একটা গেছে যে এই মঞ্চগুলোতে কথা বলতে দেওয়া হয় নাই, মসজিদের মিম্বারগুলোতে হকের কথার উচ্চারণ হতে দেয় নাই। কথায় কথায় মসজিদের ইমামের চাকরি চলে গেছে, খতিবের চাকরি চলে গেছে। সেই দিন একেবারেই গেছে। সেই দিন আঘাত এসেছে, পাল্টা আঘাতের সময় ছিল না। আজকে বাংলাদেশে আঘাত আসবে তো পাল্টা জবাব হবে। প্রতিটা আঘাতের পাই পাই করে হিসাব নেওয়া হবে। এইভাবে আর ছেড়ে দেওয়া হবে না। আমাদের যেমন ওদের যেমন এটা বাবার বাড়ি, আমাদেরও বাবার বাড়ি। আমরা ভেসে আসি নাই, ওদের বাবার বাড়ি আর আমাদের মামার বাড়ি। ও সাতপুর তো আমার মামার বাড়ি না। এমন বিষয় না ভাই, আজব কারবার হচ্ছে এই বাংলাদেশে। অধপতনের একটাই কারণ, একটু চিন্তার বিষয়। আমার অনেক কষ্ট লাগে মনে হলে যে একটা দেশ থেকে এইভাবে গোটা একটা দল একবারে নিঃশেষ হয়ে যাবে, কথা বলার থাকবে না।
কেমন কথা, এটা আজব কথা। এ দেশের জন্য এটা ডেস্ট্রয়, এটা ধ্বংস, এটা অধপতন, এটা লক্ষণ বেশি সুবিধার না। ভালো মানুষ আজকে রাজনীতিতে আর আসতে চাইবে না, ঠিক কিনা বলবেন? ধ্বংস করে দিস, সব শেষ হয়ে গেছে। তো যেই কথাটুকুন বলছিলাম, খুব মনোযোগের সাথে কথা শুনতে হবে, অর্থ বুঝতে হবে। আমার কথার গভীরতা কত এটা নিজে বুঝে হয় বুঝতে চাইবেন, নাহলে চুপ করে থাকবেন, আর যেন কোনো শব্দ না হয়। সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনুল কারীম দিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান, আল্লাহ কোরআনুল কারীমে 30 পারা 114 সূরা কত সুন্দর করে আল্লাহ জানিয়ে দিলেন। আল্লাহ সুন্দর করে বলে দিলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার আল্লাহকে, ঠিক কিনা? দুনিয়ার কোনো মন্ত্রী, এমপি, ওজির, নাজির, উপদেষ্টা, ওই যে বলছিলাম মসজিদ কমিটির সভাপতিকে ভয় পেয়ে যদি মসজিদের ইমাম কথা কয়, তাইলে আর ইসলাম থাকবে না, ঠিক কিনা বলেন? আমি কথা বলতে গেলে কোরআনে আমার বাবার বিরুদ্ধে চলে যান। আমার বাবা যদি অন্যায়কারী হয়, মনে করেন আমার বাবা যদি বেনামাজি হয়, তা আমি যদি আমার নামাজের কথা বলি, আমার বাবার পক্ষে যাবে না তো? এই জন্য কি আমি নামাজের কথা বলবো না? এটা বলে দেওয়া দরকার। এই এলাকার যারা মসজিদ কমিটির সম্মানিত সদস্যরা আছেন, ইমামকে ডাকাইয়া বলে দেবেন যে হুজুর, আপনি কোনোদিন কারো দিকে তাকাইয়া কথা বলবেন না, শুধু কোরআনের দিকে তাকাইয়া কথা বলবেন। এটা যার বিরুদ্ধে যায় যাক, এতে কিছু আসে যায় না, ঠিক কিনা? এটা যদি হয় তাহলে লাভ হবে জাতি, লাভ কিন্তু ইমাম সাহেব হবে না, লাভ হবে জাতি। ইমাম সাহেব বরঞ্চ কষ্ট করা লাগবে। এখন সভাপতি যখন বলে দিছে কোরআন সুন্নাহ মতো কথা বলবেন, এখন উনি ইচ্ছে করলে মন মতো কথা বলতে পারেন না। এখন কোরআন জেনে জেনে বুঝে বুঝে কোরআন অনুযায়ী কথা বলা লাগবে, এতে করে কষ্ট করা লাগবে। উনি জাতি বেঁচে যাবে, কোরআনের মৌলিক কথাগুলো, ফান্ডামেন্টাল ডিসিশনগুলো জাতি জেনে যাবে, তারা বুঝে ফেলবে এই কোরআনের ভিতরে কি আছে, ঠিক কিনা বলেন? দেখেন, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিকে কেন এই কথা বললেন যে ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন আল্লাহকে? কেন বললেন? নবী কি আল্লাহকে ভয় পেতেন না? নবী কি আবু জেহেলকে ভয় পেতেন? আবু লাহাবকে ভয় পেতেন? তারপরও আল্লাহ কেন বলতেছেন হে নবী আপনি ভয় পাবেন আল্লাহকে? এটা বলার উদ্দেশ্য কি? বলার উদ্দেশ্য হচ্ছে, আপনি যেই পথে দায়িত্ব পালন শুরু করেছেন, এই পথ কুসুমাস্তীর্ণ নয়, এই পথ ফুল বিছানো নয়, এ পথ কণ্টকাকীর্ণ, এ পথ কাটা বেছানো। এ পথে চলতে গেলে মখমলের এই বিছানা থাকবে না, লাল গালিচা থাকবে না, এই পথে ফুল বিছানো থাকবে না, এই পথে থাকবে কাঁটা, এই পথে থাকবে ঝড় ঝঞ্ঝা। এই পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তার নবীকে রেডি করছেন। নবীকে বলছেন যে কুল, হে রাসূল আপনি বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। দেখেন কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে তৈরি করতেছেন। বলতেছেন হে নবী আপনি বলুন। বলেন যে বলেন আল্লাহ কি বলবো? বলেন ইন্না সালাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা কম? এটা দিয়ে রেডি করলেন যে আপনার মৌলিক সিদ্ধান্ত, আপনার নীতিগত সিদ্ধান্ত, আপনার হৃদয়ের অনুভূতি আপনি নিজেকে নিজে তৈরি করেন। আপনি বুঝাইয়া দেন আমার যা কিছু, আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সমাজ জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন, আমার ব্যক্তি
আমার স্ত্রীর সাথে সম্পর্ক, আমার সন্তানের সাথে সম্পর্ক, আমার বাবার সাথে মায়ের সাথে সম্পর্ক, প্রতিবেশীর সাথে সম্পর্ক, দেশের সাথে দেশের সম্পর্ক, লিল্লাহি রব্বিল আলামিন, সকল কিছু শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এই আল্লাহ নবীকে যেটা শিখাইলেন এটার সাথে কি আমরা একমত? কথা বলেন একমত? আমার জীবন কার? আমার মরণ কার? সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ আরো সুন্দর করে বলে দিলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও মতলবের মানুষ, শুনো শুনো শুনো, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইশতারা, ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তোমাদের জান এবং তোমাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, আর এর বিনিময়ে যা দিয়ে তোমাদের কাছ থেকে জানমাল কিনেছে তার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ বলবেন? তাহলে এই জান কার? কথা বলেন, এই জান কার? এই মাল কার? এখন আমাদের কাছে আছে, বলতেছি আল্লাহর, হইল কেমনে? আল্লাহ বলছেন জান আর মাল যদিও তোমরা বিক্রি করছো, আমি আবার তোমাদের কাছে আমানত রেখেছি। এই জান তোমাদের কাছে আমানত, এই মাল তোমাদের কাছে আমানত। এখন যিনি জান আর মাল আমানত রেখেছেন, উনি যেই পথে চলে, যেই পথে চালাইতে বলেন, মাল আর জানকে ওই পথে চালানো, এইটাই যার কাছে আমানত রেখেছে তার দায়িত্ব। ঠিক কিনা বলেন? আমি যদি আমার এই খাতাটা ওনাকে দিই, ওনার কাছে দেওয়ার পর আমি যদি বলি যে আপনি প্রতিটা পৃষ্ঠা আলাদা আলাদা করেন, তা আপনি হয়তো বলবেন, দেখছো হুজুর ওনারে খাতাটা দিছে আর উনি পুরাটা খাতা ছিঁড়ে ফেলতেছে। যেহেতু আমি ওনার কাছে রেখেছি, উনি আমানতদার, আর আমি ওনার কাছে আমানত রেখেছি, আমি বলেছি টুকরা করেন, উনি আমানতদার হিসেবে এইটাই দায়িত্ব। আল্লাহ বলেছেন জান আমার, মান আলা আমার, তুমি হচ্ছে আমানতদার, সুতরাং আমি আল্লাহর হুকুম হচ্ছে তোমার জান ব্যবহার হবে আল্লাহর পথে, মাল ব্যবহার হবে আল্লাহর পথে, তোমার প্রতিটি স্লোগান হবে শুধু আল্লাহর জন্যে। ঠিক কিনা? তোমার কোনো মানুষের চাওয়া পাওয়ার হিসাব মিলানোর জন্যে তোমার কোনো স্লোগান হতে পারে না। তোমার একটা টাকাও আল্লাহর বিরুদ্ধে যায়, ইসলামের বিরুদ্ধে যায়, মসজিদের বিরুদ্ধে যায়, মাদ্রাসার বিরুদ্ধে যায়, আলেম ওলামার বিরুদ্ধে যায়, একটা টাকাও সেই পথে খরচ করার মুসলমানের জন্য হারাম, হারাম, হারাম। ঠিক কিনা বলেন? আপনি মুসলমান, আপনার অর্থ সম্পদ ইসলামের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে খরচ করতে আপনি পারেন? কথা কেনা পারেন? আপনি খরচ করতে হবে শুধু আল্লাহর জন্য, যেহেতু সব আপনি আল্লাহর কাছ থেকে আমানত। এই জন্য আল্লাহ বলছেন, হে নবী, আপনি কি ঠিক করে নিয়েছেন? বললো যে হ্যাঁ। তাইলে এবার ইত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন আল্লাহরে। কারণ আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা টিটকারি মাসবে, মস্কারা করবে, পাগল বলবে, জিনে ধরবে বলবে। আপনি যদি অস্থির হয়ে যান, আপনি যদি তাদের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যান, তাহলে এই জমিনেতে আল্লাহর দিন থাকবে না। এজন্য আপনাকে কথা বলেই যেতে হবে, পক্ষে যাক আর বিপক্ষে যাক। আমি মুশতাক ফৈজি, খুব খেয়াল করে শোনেন, নাগাইশের পীর সাহেব, আমি মুশতাক ফৈজি। এখন যদি শুধু জিকির করি, সবগুলা মানুষ আপনারা অস্থির হয়ে যাবেন যে মাশাআল্লাহ হুজুরের জিকির কত সুন্দর, মনে হয় বাতাস জিকির করে, মনে হয় গাছে জিকির করে। ওই বিদেশি সন্তানের মায়েরা আমার জন্য আতর পাঠাবে, বিদেশি বাবারা আমার জন্য দেশি মুরগার ডিম সিদ্ধ করে নিয়ে আসবে, কার ঘরে সকালে দাওয়াত খাবো সিরিয়াল পড়ে যাবে। আমি যদি কলমা শরীফের জিকির করি, সবাই মিলে খুশি, আমার প্রশংসায় পঞ্চমুখ। অথচ ১৫০০ বছর আগে নবী যখন সবাইকে ডেকে বললেন, কৌলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, বলার সাথে সাথে কাফেরেরা খুশি না বেজার? তো মুশতাক ফয়েজি জিকির করলে হাদিয়া পাওয়া যায়, মাছের মাথাটা,
গরুর কলজারা, বিদেশি ফুতের টেহারা, প্রথম লাউডা, টাহি মাছ দিয়া, ভাপা ফিডা দিয়া, যা মন চায় কম্বলরা, হাদিয়ার অভাব নাই, টাকার অভাব নাই, সম্মানের অভাব নাই, দল মত নির্বিশেষে কয় উনি একজন ভালো মানুষ। তাইলে নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে সবাই রাগ হয়, মুশতাক ফৈজি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে তো সবাই খুশি হয়। তাইলে বুঝতে হবে কুসকুস কালা হয়। এটা আপনি বন্ধ করেন, কাইন্ডলি একটু বন্ধ করেন। আপনি আসছেন পরে আইসা আবার বিরক্ত শুরু করছেন না, মানে এটা খেয়াল করে শুনেন, মনোযোগের সাথে কথা শুনেন। আমিন কন, জুড়ে কন, আর জুড়ে। এখানে রহস্যটা কি? আমি লা ইলাহা ইল্লাল্লাহ বললে সবাই খুশি হয়। আমাদের দেশে পীর মাশায়েখরা যখন জিকির করে সবাই খুশি হয়, কিন্তু এই নবীজি বলার কারণে সবাই রাগ হয়। কারণটা কি? শুধু কি রাগ হয়? আবু জেহেল নবীরে মারতে যায়, বারবার মারতে যায়, 2-3 জন ধৈর্য রাখে, তারপর আবু জেহেল যায়। আমি ওইখানে থাকলে বলতাম ভাই ছাইড়া দাও, ছাইড়া দাও, 1-2টা দিয়া 2-3টা খাইয়াই হোক, দেখবা ঠিক হয়ে যাবো। আমাদের দেশে যখন দরুনটা থাকে তখন দেখবেন ঝগড়া জমে বেশি, আর দরুনটা যদি বেরিয়ে তো হয় ঝগড়া কার কারণ বেরিয়েছে ধরছে তো। আমাদের দেশে দরুনটা থাকলে ঝগড়া জমে বেশি। আমি কই ধরার দরকার কি, ছাইড়া দেন, হাতে 2টা দেখতে, 2টা দেখ, খাইয়া বুঝালো খানা কি জিনিস, দেখবার পরে ধাক্কাইয়াও ফাটাইতে পারবেন না। এখন আবু জেহেল যখন বারবার নবীর দিকে ঘুষি মারতে যায়, এখন কেউ তো আর সাহস করে না। এবার নবীর আপন চাচা আবুল আহাব, কি নাম? কথা না, কি নাম? নবীর আপন চাচা আবুল আহাব, সে গেছে নবীরে মারার জন্য। একটা পাথর নিছে, খুব খেয়াল করে শুনে, একটা পাথর নিয়া নবীর দিকে একটা ঢিল মারছে, বলছে ইয়া মুহাম্মদ তাব্বা আলাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলবেন না? এই গালিটা কি সাধারণ না জঘন্য? কয়েকজনের সামনে বলছে না, সবার সামনে, সবার সামনে। নবী খুব লজ্জিত হয়েছেন, ভদ্র মানুষ, কত শালীন মানুষ। নবীজি কখনোই ব্যক্তিগত, খুব খেয়াল করে একটা কথা শুনে রাখেন, ব্যক্তিগত আক্রমণে নবীজি কখনো রাগ করতেন না, কিন্তু দিনের ব্যাপারে যদি একটু চুল চেরা দেখতেন, নবীজির কলিজায় আগুন লেগে যেত। সুবহানাল্লাহ বলবেন। এখন আবুল আহাব যখন ঢিল মারছে, পাথর নবীর গায়ে লাগে নাই, কিন্তু জঘন্য গালি দিছে। সবাই কিন্তু গালিটা শুনছে। আবার নবীজি চুপ মেরে বসে আছেন, সাথে যারা নতুন সাহাবা তারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এত বড় গালি দিল, আমরা কি কিছু বলবো না? ওরা বলল, নবীজি বললেন আমরা মাইনরিটি, ওরা মেজরিটি, আমরা সংখ্যায় কম, ওরা সংখ্যায় বেশি, সুতরাং ওরা এখন প্রতিবাদ করা যাবে না। তাহলে কিছুই বলবো না? নবীজি বললেন কে বলে কিছু বলবো না? যা বলার বলে দিয়েছি, যেখানে বলার সেখানেই বলে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন। ওই দরবারটা কার? এটা কি থানা, নিম্ন আদালত, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ? এই আদালত আহকামুল হাকিম, তিনি হচ্ছেন বিচারকের উপরে বিচারক। সুবহানাল্লাহ বলবেন না? ওই জায়গায় বিচার দিলে পাওয়া যায় নাকি যায় না? কথা কেন যায় নাকি যায় না? তবে একটু দেরি হয় আর কি, 15 বছর লাগে। কয় বছর লাগে? এত তাড়াতাড়ি বিচার পাওয়া যায় না। উনি মনে মনে কইতেছে কবে বিচার দিলাম, আইয়ে না দিয়ে এমন আওয়াজ আইছে। খেয়াল করেন, খুব খেয়াল, এমন আশাই আসছে। আমি খেয়াল করে দেখেছি কোনো রাজনৈতিক দলের নেতা, কোনো আলেম ওলামা, কোনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কোনো মসজিদের ইমাম, কোনো মঞ্চের বক্তা, কেউ একজনও দাবি করে নাই দফা 1, দাবি 1, দেশ ত্যাগ, দেশ ত্যাগ। এই কথা কেউ শুনছেন? সবাই কি বলছে? দফা 1, দাবি 1, পদত্যাগ, পদত্যাগ। আল্লাহর ফায়সালা দেখেন, একটা মানুষের মাথায় কিন্তু দেশ ত্যাগ আসে নাই, একটা লোক বলেও নাই, কিন্তু আল্লাহ কয় যেই পাপ বাতি হইছে এটাতে পদত্যাগে হবে না। দফা 1, দাবি 1, তোমরা বলো পদত্যাগ, পদত্যাগ, আর আল্লাহ বলে দেশ ত্যাগ। ঠিক কিনা বলে? একজন লোকও কিন্তু বলে নাই, কেউ চিন্তায় আসে নাই যে দেশ ত্যাগ করতে হবে। এই ফায়সালা কার? কথা বলে কার? তাহলে বুঝে গেল বিচার দিলে পাওয়া যায় নাকি যায় না? নবীজি বিচার দিয়েছেন কার দরবারে? নবীজি নিজেই কয় লা হাজাব বাইনাহু ওয়া বাইনাল্লাহ,
তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। যার উপরে তুমি জুলুম করেছ তারে কয় মাজলুম। মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ সাথে সাথে কবুল করে নেয়। তবে রেজাল্ট আছে সুবিধা মতো। নবীজি বিচার দিলেন কার দরবারে? কিসের বিচার দিছিলেন? ওই পাথর যে মারছিল, মনে আছে তো নাকি? হ্যাঁ, ঠিক আছে, ফাইন, সচেতন শ্রোতা। এখন বিচার দিছে পরে, এখন সব সাহাবারা বসে আছেন। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন, সাহাবারাও বসে আছেন। আল্লাহর নবীর মনটা খুব খারাপ, সাহাবারাদেরও মন খারাপ। আলাপ সালাপ করতেছে, হঠাৎ করে নবীজি বললেন ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। সবাই অবাক বিস্ময়ে, তাকে কেউ তো সালাম দেয় নাই। নবীজি কেন বললেন ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, কেন বললেন? এই সময় হঠাৎ করে সাহাবারা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ তো আপনারা সালাম দেয় নাই, আপনি কার সালামের জবাব দিলেন? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী ডাক দেয়া কয়, ও সাহাবারা মন দিয়ে শোনো। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমারে এসে কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি বলে দিলাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কয় উনি কি বলতে চায়? কয় উনি এসে বলতে চায়, নবী গো, আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার টিচার দিছিলেন নাকি? সুবহানাল্লাহ কয় না? কয় আমি একটু আল্লাহরে জানাই রাখছিলাম। কয় বিচারের রায় তো চলে আসছে, রায় আমরা সবাই জানি, সবাই পারি, চলো দলবদ্ধভাবে সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ কয় না? গালি দিছিল কি দিয়া? শব্দটা কি মনে আছে? কি বলছিল? ইয়া মুহাম্মদ তাব্বা আলাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। তাব্বা, যেই শব্দটা দিয়ে গালি দিল, তাব্বা মানে ধ্বংস হোক। খেয়াল করেন, এটা কিন্তু ভবিষ্যৎকালের কথা বলেছে, ধ্বংস হোক। আর আল্লাহ কয় তাব্বাত, ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ওইটা যার জবাব। ইয়াদা, দুই হাত, আবি লাহাব, আবু লাহাবের, ওয়াত্তাব, এমন ধ্বংস হইছে, কবিরাজের বাড়িতে নিয়া ফাতা ফেসাইয়া ছড়ি বানতে পারবা, প্লাস্টার করতে পারবা ট্রমা সেন্টারে, কিন্তু এমন গুড়ার গুঁড়া হইছে আর জোড়া লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা কি মুশতাক ফয়েজিন না আল্লাহ? ওই যে তাব্বাত ইয়াদা, যেই শব্দ দিয়ে গালি দিছে, এই শব্দ দিয়ে জবাব দিছে। ধ্বংস হয়ে গেছে দুই হাত। এখানে একটা চিকন কথা আছে, আপনার সচেতন মানুষ সবাই বুঝবেন। এই যে আবু লাহাব ঢিল মারছিল পাথর দিয়ে, দুই হাতে না এক হাতে? আহা, কথা কানা, দুই হাতে না এক হাতে? তো ঢিল মারলো এক হাতে, আর আল্লাহ কইতেছে ধ্বংস হয়ে যাক দুই হাত। তাহলে আল্লাহরা তো মাইক আছে দেখা যা ইচ্ছা তা কইব, এটা তো ঠিক না। এটা তো একটা বিচার হইলো, আল্লাহ তো ইনসাফ করে। তো এক হাত প্রয়োজনে ঘুরে ঘুরে করে লাও, প্রয়োজনে এক হাতের উপরে ট্রাক্টার যাও, প্রয়োজনে যা মনে তো হাতুড়ে দিয়ে ফিডো কাম লাগলে, কিন্তু দুই হাত ধ্বংস হবে কেন? ঢিল মারছে তো এক হাতে। সুবহানাল্লাহ কয় না? ঢিল মারছে কয় হাতে? তো ধ্বংস হবে দুই হাতে। এই কথা বললো কেন? মুফাসসিরিনে কেরাম কয়, তোমাদের বুঝ মতো আল্লাহ চলে না, আল্লাহর বুঝ সাংঘাতিক বুঝ। সফলাফান যখন ক্রিকেটের বল করে, ক্রিকেট খেলতে গিয়ে বোলার যারা, তারা যখন বল করে, ডাইন হাতে বল করে, বাম হাত কি গামছা দিয়ে শরীরের সাথে বাইদা নেয়? আমার কথা না, বাইদা না? তো এই ডাইন হাতে বল ধরে রাখছে, এখন দৌড় দেওয়ার সময় কি করে? করে না কি করে না? এক হাতে বল মারে, আরেক হাতে হেইও কয়, ঠিক কিনা কও? এক হাতে বল করে, আরেক হাতে জোর দেয়। আবু লাহাবে এক হাতে ঢিল মারছে, আরেক হাতে জোর দিছে। মাছ ধরুন্যার যেই বাঘ, ডুলারা হুন্যার এই বাঘ, এই জন্য দুই হাত তামা তামা হয়ে যাবে, ঠিক কিনা?
তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে যাবে দুই হাত। মুফাসসিরিনে কেরাম কয় তোমরা তো যা শুনো তাই বুঝো, কিন্তু এই শব্দের ভিতরে আরো আছে। যদিও আল্লাহ বলেছেন ধ্বংস হয়ে যাবে দুই হাত, এই দুই হাতের ভিতরে আছে 6 হাত। কয় হাত? কথা না, কয় হাত? আমি এই হাতগুলার নাম বলবো আর আপনারা 1 2 গইনা যাবেন। হ্যাঁ, ডাইন হাত, কথা কয় না, ডাইন হাত, বাম হাত, দুনিয়া, আখেরাত, ছেলে মেয়ে বউ, সম্পদ। কয়টা হয়েছে? আবার আপনারা করবেন, হ্যাঁ জোরে আওয়াজ করে করবেন। ডাইন হাত, বাম হাত, দুনিয়া, আখেরাত, ছেলে মেয়ে বউ, সম্পদ। কয়টা হয়েছে? ঢিল মারছিল কয় হাতে? এখন টান দিছে কয়টা লইয়া? খেলা কার? মুসলমান। আবার যখন 6 হাতের কথা বলছে, মক্কার মানুষগুলা খুব দ্রুত বুঝে ফেলছে, ওরা আরবি জানতো। আবুল আহাবের সঙ্গী সাথী নিয়া চায়ের স্টলের ভিতরে আড্ডা মারতে আছে। কি রে মোহাম্মদ রে যে ঢিল মারছিলাম কেমন হয়েছে? কয় ভাই সব গেছিল সুজে জোর কম, ভাবিরে কইন দুধ মুধ খাওয়াইতো, আপনার শৈল তো জোর কমা গেছে, ঢিল দই পর্যন্ত যায় নাই। আবুল আহাব কয় দিছিলাম তো জোরেই গেল না কেন বুঝলাম না। নবীর সাহাবাদের সামনে যখন আয়াত নাজিল হলো, সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ এটা কি সবাইকে বলে দেব? কয় সবাইকে জানিয়ে দাও। এবার সাহাবারা দৌড়ায়, যারা পায় তারই কয়। আবুল আহাব যে গালি দিছিল জবাব আসছে, গিয়া দেখে আবুল আহাব আড্ডা মারতে আছে। সাহাবা গিয়া কয় আহাব ভাই সাহেব জবাব তো চলে আসছে। কয় কি বলছে তোমাদের আল্লাহ? কয় তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। এই কথা যখন আবুল আহাব শুনছে উঠটা দিছে দৌড়। আবুল আহাব আরবি বুঝতো নাকি বুঝতো না? তখন আবু জেহেল আবুল আহাব উঠটা দিছে দৌড়। তো যখন নেতা দৌড় দিছে, এখন কর্মীরার তো হুঁশ নাই। এখন কর্মীরা দৌড় দিয়ে গিয়া ধরছে, ধরে কয় আপনি আমাদের নেতা না, আপনি যদি হেলিকপ্টার উঠটালান আমরার কি উপায়? আপনি হেলিকপ্টারে উঠলে আমাদের উপায় কি? আপনি আমরা কই রেখা যাইতে আছে? আপনি যে দৌড় দিতে আছে আপনাদের, আপনি চলে গেলে আমাদের উপায় কি? আবার আবুল আহাব দাঁড়াইছে। আবুল আহাবের সঙ্গী সাথীরা কয় ভাইয়ারা আয়াত নাজিল হইছে আমার ব্যাপারে, তো আমি দৌড় দিতাম নাকি তোমরা দৌড় দিবা? আমি এনা টের ফাইতে আছি কি যাইতে আছে। আপনি কি মোহাম্মদের আল্লাহরে মানেন? কয় না। মোহাম্মদের আল্লাহরে মানেন না, মোহাম্মদের কথা বিশ্বাস করেন? কয় না। তো মোহাম্মদের আল্লাহরেও মানেন না, মোহাম্মদের আল্লাহর কথা বিশ্বাসও করেন না, তো মোহাম্মদের আল্লাহ যা কইছে এটা নিয়ে আপনি ভয় পাইছেন কেন? আবুল আহাব চিৎকার করে কয় ভাইয়ারা মোহাম্মদের আল্লাহও মানি না, মোহাম্মদের নবীও মানি না, মোহাম্মদের ইসলামও মানি না, মোহাম্মদের বিশ্বাসও করি না, কিন্তু খেয়াল করে দেখছি মোহাম্মদের আল্লাহ যা কয় তাই হয়। সুবহানাল্লাহ। হয় নাকি হয় না? কথা কেন হয় নাকি হয় না? এখন নমুনা খারাপ, শুরু হইব কি দিয়া? কইছে কয়টা? কথা কেন কয়টা? এখন আবুল আহাব শুধু টেনশন করতেছে শুরু জানি হয় কি দিয়া। আল্লাহ কই শুরু করাম তোর বউয়েরে দিয়া। ঘরে ঘরে যখন আগুন লাগাই দেন টের ফাইবা সংসার কি জিনিস। শুরু করাম তোমার বউয়েরে দিয়া। আবুল আহাবের বউটা ছিল জঘন্য, নগণ্য না জঘন্য? সাংঘাতিক খারাপ মহিলা ছিল। এরকম খারাপ মহিলা বাংলাদেশে আছে নাকি নাই? নাই, ছিল। আছে, ছিল, আছে। আপনারা মতলব ওয়াজ করে কোনো মজা পাইলাম না। দাউদ কান্দি ওয়াজ করে মজা। আমি যখন কইছি এরকম খারাপ মানুষ আছে নাকি নাই, এক বুড়া বেড়া ফাল দিয়া কয় হুজুর আমরা ঘরে আছে। দত্তরে তোমার এটা কইতে কইছি হলো ঘরের কথা হয় না, তুমি ঘরের কথা বাইর করছো কেউ তাকে হুজুর আর বাসাম কয় বছর, তাই আমার আংড়া বানাই লিছে তাই। আর সকালবেলা কইয়া দিয়া মইরাছে গিয়ে ডাক বালা। এরকম অসভ্য আছে নাকি নাই? আছে না ছিল? হ্যাঁ ঠিক আছে। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। আবার আবুল আহাবের বউটা ছিল খুব খারাপ মহিলা। এই যে উনি উঠছে কেন? বসান, উঠেন না একটু, আর সামান্য একটু, সময় তো শেষ, আর সামান্য একটু বসেন, শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। মাহফিলে উঠার দুইটা সিস্টেম আছে।
আপনি যদি মাহফিল থেকে উঠতে চান, শুধু একটা বাচ্চা লই আইবেন, এই তারে দেখাইয়ে উঠতে লাগবেন, কান্দে না যাইতেছি দাঁড়া, তো সরষে দোকা। আর এই মোবাইলটারে ধরে এমনভাবে একটা ভাব করবেন জরুরি ফোন আইছে বিদেশি। এই দুটাই ফাও, এই দুইটাই ফাও। আল্লাহ যেন মাফ করে, সবাই কনা আমিন। তা আবুল আহাবের বউয়ের কথা মনে আছে তো? ভালো না খারাপ? নগণ্য না জঘন্য? সাংঘাতিক খারাপ। এই মহিলা জঘন্য। রাস্তার ভিতরে কাটা বিছাই রাখত, সারা রাত অপেক্ষায় করত নবীর পায়ে কখন কাটা বিঁধবে। এই মহিলা অপেক্ষা করত নবীর দিকে, এই দরজা দিয়ে বের হইলে কাটা যখন বিঁধত, নবী যখন উফ বলে চিৎকার করত, খিলখিল করে চাচি হাসি দিয়া জানালা বন্ধ করত, নবীর কলিজা ফেটে যেত। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ কই শুরুই বইডারে দিয়া। এখন আয়াত যখন নাজিল হইছে, তাব্বাত আবি লাহাবেও ওয়াতাব, এই আয়াত আবুল আহাবের বউ শুনছে। রাগ কি কমছে না বাড়ছে? আল্লাহর দর খুঁজা ফেনা মোহাম্মদ নবীজির তো পাওয়া যায়। এই লোক, এই মহিলা করছে কি, এক দাও লইয়া রাস্তা দিয়া ঘুরতে আছে, আর যারে পায় তার এই জায়গায় মোহাম্মদরে দেখছো, কই দেখছি এই রাস্তা, এই রাস্তাত গিয়ে জায়গায় মোহাম্মদরে দেখছো, কই দেখছি এই রাস্তা। এখন এই মহিলা ঘুরতে ঘুরতে খুব টায়ার্ড হয়ে গেছে। এর ভিতরে হঠাৎ করে দেখে যে এই আবু বকর আর নবীজি রাস্তা দিয়ে হাঁটতেছে। এমন সময় আবু বকর দেখছে যে আবুল আহাবের স্ত্রী দাও নিয়ে আসতেছে। আবু বকর চিৎকার করে কই, ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ, আবুল আহাবের বৌদা আসতেছে দাও নিয়া, আপনারে পাইলে তো দুই টুকরা করে ফেলবে। নবীজি মুসকে হাসি দিয়া কয়, আবু বকর তোমারে দেখবে, আবুল আহাবের স্ত্রী আমারে দেখবে না। সুবহানাল্লাহ বলবেন না? খেলা কার? ঠিক ঠিক আয়েশা নবীজি আর আবু বকরের সামনে দাঁড়াইয়া আবুল আহাবের স্ত্রী আবু বকরকে জিজ্ঞেস করে, এই তোমার লগেরটা কো, লগেরটা কো? নবীজি মুসকি মুসকি হাসে, পাশে দাঁড়ানো, আইয়া জিগা তোমার লগেরটা কো? আবু বকর মনে মনে কয়, দেখে না, লগে দিয়ে তো দাঁড়িয়ে রইছে। সুবহানাল্লাহ বলবেন না? চলে গেছে। পরে আবার এই মহিলার রাগ তো সারাটা দিন মোহাম্মদরে খুঁজছে, নবীজিরে তালাশ করছে, পায় নাই। মহিলা সাংঘাতিক রাগ হইয়া সন্ধ্যার সময় জঙ্গলে চলে গেছে, লম্বা এক রশি নিয়া গাছের কাটা কাটার জন্য, যে নবীর রাস্তায় আবার বেঁচে গেছে। একবারে গভীর জঙ্গলে বড় বড় লম্বা লম্বা সোজা সোজা কাটা কাইটা সবগুলোর একটা বস্তা বাঁধছে, রশি দিয়ে বান দিছে। আমাদের দেশে রশির একটা বান আছে, এটারে কয় হরখা গিট্টু। আপনাদের দিকে কি কয়? উমা, তো আমি তো চিন্তা করে কথা কই গিরতাম, আপনারা আমরা দিয়ে খেয়ে দিই। এতক্ষণ ধরে ফাও চিন্তা করতে আছি, বুঝে না বুঝে। কি গিট্টু? হরকা গিট্টু। এখন একটু পার্থক্য আছে, গিট্টু গিট্টা, উনি এটা মনে করে দিছে গিট্টা। আচ্ছা, কোন টু আর টা এক এক মিলে কাছাকাছি। তো হরকা গিট্টু দিয়া এখন কাটাগুলারে যখন মাথায় উঠাবে, জঙ্গলের ভিতরে তো কোনো মানুষ নাই। এখন মহিলা যখন বোঝা উঠাইতে গেছে, খুব খেয়াল করেন, চিকন কোথায় এসে পড়ছি আমরা, মাহফিলের শেষের দিকে এসে পড়ছি। এখন যখন বোঝা উঠাইতে গেছে, দেখে ওজন বেশি হয়ে গেছে, উঠাইতে পারে না। আচ্ছা, মতলবের মানুষ, সচেতন মানুষ, আপনারা বলেন তো, যখন আমরা দেখব যে কোনো মানুষ নাই ধরে উঠাই দেওয়ার মতো, বোঝাটা ভারী হয়ে গেছে, আমরা হলে কি করতাম? একটু কমাই নিতাম। থ্যাংক ইউ। আমরা কি করতাম? কমাইতো না তো, ইয়া বেশি তো। কি বেশি? আহা না, এটা করার দরকার নাই, ইয়া বেশি। এই মহিলার তো ইয়া বেশি, কমাইতো না। শয়তানে আইয়া বুদ্ধি দিছে কমানোর দরকার নাই, এরকম কাটা আর ফাও না ফাও দরকার আছে, এটা নেওয়ার দরকার আছে। এবার আসেন আসল কথা। এই যে এটা একটা পানির বোতল, এইটা মনে করেন এটা একটা পাথর। খেয়াল করেন সবাই, দেখা যাচ্ছে এখানে এই পানির বোতলটা একটা পাথর, এই চায়ের কাপটা একটা পাথর, মাঝে একটু ফাঁকা জায়গা আছে নাকি নাই? আবুল আহাবের স্ত্রী মাঝের ফাঁকা জায়গায় দাঁড়াইছে, দাঁড়াই ওসা পাহাড়টার উপরে লাকড়ির বোঝাটা, কাটার বোঝাটা উঠাইছে। মহিলার চিন্তা হইল, মাথাটা নোয়াইয়া কোনো মতে যদি মাথায় নিতে পারি, ধৈরা দাঁড়াইতে পারলে বাড়িতে চলে যেতে পারবো, কোনো টেনশন নাই। খেলা তো আল্লাহ। এখন সামনের পাথরে উঠাইছে বোঝা, মাঝের জায়গায় দাঁড়াইছে আবুল আহাবের স্ত্রী, পিছনে আরেকটা কি, এই তো মাশাআল্লাহ ফাইন। এখন আবুল আহাবের স্ত্রী মাথা নোয়াইয়া
যখন ওই সামনের পাথর থেকে এমনি হাত দিয়ে গোড়ানি দিছে মাথায় তোলার জন্য, গৈরানি বুধ একটু জুড়ে পড়ছে। এই গৈরানির জুড়ের ঠেলায় মাথায় না পড়া ওই পাথর চলে গেছে, ওই বোঝা চলে গেছে পিছনের পাথরের পিছন দিয়া। আর কোন ফেরেস্তায় বুধ হরখার যে গুলটা, এই হরকা দিলে একটা গিট্টু বার হয় নাকি বার হয় না, এই গুলটা বোধহয় ফেরেস্তায় ধরে রাখছে, এই গুল লাগছে গোলাপ। এখন বোঝা পড়ছে পাথরের এই পার্শ্বে, গুলটা রেখে গেছে গোলাপ, সামনের পাথরে ফাও আটকাই গেছে, পেছনের পাথরে কমর আটকাই গেছে, এমনি রয়েছে। 2-3টা আওয়াজ কইরা তাই নাই, 2-3টা আওয়াজ করছে। যখন বোঝাটা গলার ভিতরে গিয়ে রশিটা আটকাইছে, ফাঁসি হয়ে গেছে না, এখন উল্টায় না তো সামনের পাথরের জন্য, শুয়ে যায় না পেছনের পাথরের জন্য, 2-3টা আওয়াজ কইরা তাই। খেলা কার? কথা বলে খেলা কার? কি খেলা? আল্লাহ। আল্লাহর খেলা দেখছেন? নবী লাগে নাই, নবীর কোনো সাহাবা যায় নাই। সেই জায়গায় যদি কোনো মুসলমান থাকতো তাহলে মুসলমানকে ওরা কচু কাটা করত। আল্লাহ বলছে তোমাদেরকে দোষী করাবো না, আমার ফায়সালা আমি নিয়ে নেব, আমার খেলা আমি খেলে দেব, তোমাদের চিন্তার দরকার নাই। চিৎকার দিয়ে যখন দেখছে যে নাই, সন্ধ্যার পরে আবুল আহাব যখন ঘরে গেছে, ঘরে গিয়ে দেখে স্ত্রী নাই, ঘরে গিয়া দেখে কি নাই, ঘরে গিয়া দেখে বউ নাই, স্ত্রী নাই, পড়ে গেছে পেরেশানিতে। যারে পায় তারই জিগায়, ভাই তোরা ভাবিরে দেখছ? কয় না। কয় তোমরা ভাবি গেল কই, দেখছো না কেউ? একজনে কয় একটু আগে দেখছি দাও লইয়া রশি লইয়া জঙ্গলের ভিতরে গেছে, গিয়া সেটা না রশি দিয়া কি গিট্টু দিছে। এই এলাকায় ওয়াজ করে সুবিধা হইল আপনারা হরখা গিট্টু চিন্না লাইছেন, আমি কক্সবাজার মাহফিল গিয়া কইছি হরখা গিট্টু ছাইয়া রয়েছে। আমি কই ভাই এমনি দিয়া সেরা এমনি যে উল্টাইয়া দেয় একটু যে গুলের মতো বারো হেইডা আর কি, এই চাইয়েই রয়েছে, বুঝাইতে পারতাছি না। ফাঁসের সভাপতি হইলো ফাজেল মাদ্রাসার প্রিন্সিপাল, ওনারে কইলাম ভাই এই হরখা গিট্টুটা কারে কয়, আমি তো বুঝাইতাম পারতাছি না, আমার কথা তো তারা বুঝে না, আপনি একটু তারারে বুঝাইয়া কন। এবার আমার দিকে হাসি দিয়া চাইয়া কয়, আমি বুঝলে না তারারে বুঝাইতাম, আমি কি বুঝছি কিচ্ছু? আপনি কিতা কত সব আগের থেকে হরখা হরখা করতে আসেন, আমি এই হরখাটা এই কইতাম পারলাম জিনিসটা কিতা বুঝছি না। আবার চিন্তা করছি কক্সবাজার যাইতে ব্যাগের ভিতরে করে রশি লইয়া যাবো, হরখা কারে কয় চিনাই দিয়া যাবো। আর আবুল আহাবের বউ আছে না গেছে? আর আবুল আহাবে খুঁজতে আছে, বউ কই বউ কই, খুঁজতে খুঁজতে একজনে কইছে জঙ্গলের দিকে গেছে। এই হাজাক বাতি লাইট মাইট বোম্বা বাতি জ্বালাইয়া জঙ্গলের ভিতরে গিয়ে দেখে গলার ভিতরে ফাঁসি পড়ে আছে, জিব্বা বের হয়ে আছে। তাই আবুল আহাবের স্ত্রী যখন মারা গেছে, আবু আহাবের কাছে আইসা লোকজন বলতেছে, ভাই সাহেব ভাবিরে পাওয়া গেছে। কই পাইছ? কই জঙ্গলের ভিতরে লাকড়ির ফাঁসি লেগে মারা গেছে। আবুল আহাবে চিল্লান দেওয়া, কয় লাকড়ি টাকড়ি কিচ্ছু না রে, তাব্বাত ইয়াদা, তাব্বাত খেলা হইল আল্লাহ। এই লাকড়ি টাকড়ি ফাও, এটি কিচ্ছু না, এটা কোনো বিষয় না, বিষয় হইল খেলা কা আল্লাহ। তো একটা না একটা উপলক্ষ লইয়া করা লাগবে, তো আল্লাহ একটা না একটা উপলক্ষ লইয়াই কারবার ঘটায়। মতলবের মুসলমান মনে রাখো, সব জিনিস নিয়ে তামাশা চলে না। ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস, ওলামায়ের সাথে চোখ উল্টাবা তো তোমার দুনিয়া উল্টে যাবে, ঠিক কিনা বলো? যুদ্ধের ভিতরে একদল বাহিনী হেরে গেছে, যুদ্ধের ভিতরে হাইরা গেছে, তো রাজমশাই সেনাপতিরে ডাকাইছে, এদিকে আসো, আমরা হারলাম কেন? আমার কি সৈন্য কম আছে? আমার কি র্যাব গোয়েন্দা কম আছে? আমার পুলিশ কম আছে? আমার দলীয় ক্যাডাররা নাই? ওরা থাকতে আমি হারলাম কেমনে? তো পুলিশ অফিসারে কইতে আছে, স্যার গুলি তো করি, গুলি করি একটা, যেইটার উপরে পড়ে এইটাই লড়ে, আবার এই আরেকটা দাঁড়ায়, দৌড় তো দেয় না। সুবহানাল্লাহ বলবেন না? বানানো গল্প না, বাংলার ইতিহাস, ঠিক কিনা বলো? এখন রাজমশাই হারছে, কথা মনে আছে তো নাকি? তো সেনাপতি রেজি গেছে, আমরা হারলাম কেন? তো সেনাপতি বলতেছে, রাজমশাই 101টা কারণে আমরা হেরে গেছি। কয়টা কারণে? কথা কয় না, কয়টা? 101টা কারণে আমরা হেরে গেছি। রাজমশাই বলতেছে, 1 নাম্বার কারণ বলো। 1 নাম্বার কারণ হইল
আমরা কাফের সৈন্যদেরকে ঘেরাও করে ফেলছিলাম, শত্রুদেরকে ঘেরাও করে ফেলছিলাম। আমরা গুলি করতে যাব, এমন সময় দেখি আমাদের বারুদগুলো সব পানিতে ভিজে গেছে। রাজমশাই কয় 101টা কারণের আর দরকার নাই, গুল্লি যখন পানিতে ভিজে গেছে আর জিতনের সম্ভাবনা নাই, সুতরাং একটাই চলবে, আর বাকি 100 আর লাগবে না। আমার ভাইয়ারা জানতে চায় 17 বছর দুর্দণ্ড দানবের সাথে দাপটের সাথে ক্ষমতা চালানোর পরে কেন হেরে গেল? আমি বলি 101টা কারণ আছে। এর ভিতরে 1 নম্বর কারণ হলো এই বাংলাদেশের আলেম ওলামাকে তারা অধপতন ঘটিয়েছে। এই আলেম ওলামাকে ধ্বংস করার কারণে আর কোনো কারণের দরকার নাই। আল্লাহর নবী বলেছেন লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে পর্দা নাই। ওই তাহাজ্জুদের নামাজ পড়ে আলেম যখন চোখের পানি ছেড়ে দেয়, এই চোখের পানির ওজন সহ্য করার ক্ষমতা কারো না। হয়েছেও তাই, হয়েছেও তাই। আর নাইলে আরো 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 অসংখ্য কারণের পরেও এই একটাই কারণ, 1 নম্বর কারণ ওলামায়ে কেরামের সাথে এই বেয়াদবি, ওলামায়ে কেরামকে লাঞ্ছিত করা, অপমানিত করা। আর এই কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলার বরদাশত করেন নাই। কেননা নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। সুতরাং ওয়ারিসের সাথে বেয়াদবি করলে ওই মালিক যেমন বেজার হয়ে যায়, আলেমের সাথে বেয়াদবির কারণে আমার আল্লাহ এবং তার রাসূল বেজার হয়ে গেছে। ঠিক কিনা বলেন? হুজুর কই? সবাই বসেন, আজ বসেন। আমি কি বলছি উঠতে? একটু বসেন না, আজান শেষ হোক, একজন কেউ আজানের জবাব দিয়ে দেন। না লাগবে। আমি বলছিলাম ওনাদেরকে যে বইলা নামাজটা করতে, আমি বলছিলাম একটা আয়োজন লোকজন আসছে, এখন আর হবে না, আজান দেখেছে তো থাক। একটু একটু বসেন, আমরা শেষ করে দেব। জামাত সবাই আমরা একসাথে যেন পড়তে পারেন, এটা ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। اللهم صل على سيدنا محمد اللهم জি সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমাদেরও কথা গুছিয়ে এনেছি। আমি কর্তৃপক্ষকে বলেছিলাম যে বলে যদি নামাজটাকে 15 মিনিট অথবা আধা ঘন্টা পেছনে নেওয়া যেত তাহলে আমাদের জন্য সুবিধা ছিল, যেহেতু আজান পড়ে গেছে, এখন এটা সমাজে বিভ্রান্তি ছড়াবে। আমরা কথা তো গুছিয়ে এনেছি, তবে আমি আপনাদের সাথে ওয়াদাবদ্ধ, এত দূরে যদিও মতলব চাঁদপুর কাছাকাছি, আমার জন্য একটু দূরে হয়ে যায়, আমার জায়গাটা ব্যাকওয়ার্ড। আমি সেই 1:30টার দিকে রওনা করেছি। আমার আস্তে আস্তে এই ছেলে বসো, আমার একটু দেরি হয়ে গেছে। রাস্তার ভিতর প্রচণ্ড জ্যাম, ওই রাস্তাটাতে মাঝে মাঝে নারায়ণপুর, তারপরে নায়ের বাজার, ওইগুলোতে প্রচণ্ড জ্যাম পড়ে, তো ওখানে আমার সময় একটু কিল হয়ে গেছে। তা আমি আবার একটু বলতে পারি আমি আবার আসবো ইনশাআল্লাহ। এই যে কইলাম আপনারা যদি কোন দাওয়াত দিলে না তো খাইছি ধরা, যদি দাওয়াত দেন আর কি ইনশাআল্লাহ আমি আবার আসবো, যত দূরেই হোক। আমি চেষ্টা করব সময় নিয়ে কথা বলার জন্যে।
আমি তো সাধারণত 1.5-2 ঘন্টা আলোচনা করি, এর কমে আমার পোষায় না। মানুষকে একটা জিনিস বুঝাইতে গেলে একটু সময় নিয়ে, এটা তো আর আমার প্রফেশন না। আমি চেষ্টা করি উম্মাকে একটু জাগিয়ে দেওয়ার জন্য। তা আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করো। আপনারা যারা গিয়েছিলেন, কয়েকজন গিয়েছিলেন আমাকে দাওয়াত দেওয়ার জন্য। কে কে গেছিল এখানে আছে? মাশাআল্লাহ, ওনারা গেছিল, সৌজান ভদ্র মানুষ। তো ওনারা দেখে আসছে আমি গতানুগতিক কোনো পীর না। আমার দাদা আমারে যখন পীরালির দায়িত্ব দেয় আমি কেঁদেছি। আমি বলছি যে দাদা, আমার বড় ভাই আছে, আমার চাচারা আছে, আমার আব্বা ইন্তেকাল করেছেন, কিন্তু আমার বড় ভাই আছে, চাচারা আছে, সবাই থাকতে আমি কেন পীর সাহেব হব? আমি তো পীর সাহেব হতে চাই না। কই কেন হতে চাও না? আমি বললাম বাংলাদেশে আমি পীর সাহেব দেখতে দেখতে অতিষ্ঠ। আমি দেখেছি সুস্থ সবল মানুষ কোনো কাজকর্ম করে না, মুরিদের বাড়িতে এই মুরিদের বাড়ি 5 দিন, এই মুরিদের বাড়ি 5 দিন, খানকার ভিতরে 10 দিন, এই বইয়া বইয়া খায়। আর একটা অটো চালাইলেও তো ডেলি 500 কামাই করন যায়, ঠিক কিনা কও? আচ্ছা, পীর সাহেব বলে কি অটো চালান নিষেধ? কথা কথা নিষেধ? পীর সাহেব বলে সিএনজি চালানো যাবে না? নবীজি 1500 বছর আগে একটা দিন না এই কাজ না করে খান নাই। আহা, খন্দকের যুদ্ধে বড় পাথর পড়ে গেছে, খাল খনন করতে যাবে, বড় পাথর পড়ে গেছে খালের ভিতরে, এখন কেউ উঠাইতে পারে না। নবীজি বলছেন সবাই সরো, আমাকে দাও। নবীজি গিয়া পাথরে ধরে টান মারলেন, কোমরের ভিতরে টুন করে আওয়াজ হলো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষ বয়সে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মাত্র 62-63 বছর বয়স হয়েছে, আপনি কি বুড়া হয়ে গেছেন? আপনি এভাবে বাঁকা করে হাঁটেন কেন? নবীজি চোখের পানি ছেড়ে দিয়েছেন। আয়েশা, ও আয়েশা, ওই খন্দকের যুদ্ধের সময় যে আমি পাথর ধরে টান মারছিলাম, সেই দিন রোগের ভিতরে টান পড়ছিল, ওই দিন যে বাঁকা হয়েছিলাম আর সোজা হইতে পারি নাই। এই নবী তোমার আমার নবী, আর নবীর ওয়ারিস পীর মাসাক বৈশা বৈশা খাবে খানকার ভিতরে, মনে হয় যেন 5-6 জন বইয়া রয়েছে, আসলে একজন। খাইতে খাইতে এমন শৈল বানাইছে, এটার কি একটা না 5টা বুঝে যায় নাই না। কি কারবার ভাই? একটা লোক বৈশা বৈশা খাবে, হাত আছে, নাক আছে, পা আছে, মুখ আছে, চোখ আছে। আপনি যে কোনো একটা কাজ করেন, আপনি কৃষিকাজ করেন, আপনি দোকানদারি করেন, আপনি ব্যবসা করেন, আপনি অটো চালান, আপনি রিক্সা চালান, না কিচ্ছু করবে না, শুধু বৈশা বৈশা খাবে। হগিন্ডি বেটি টেহা দেয়, হেই টেহা বইয়া বইয়া খায়। রিক্সাওয়ালায় টেহা দেয়, হেই টেহা খায়। পারলে রিক্সাওয়ালার জন্য কিছু করেন, ওই ভিক্ষা করা মহিলার জন্য কিছু করেন। লজ্জা থাকা দরকার, শরম থাকা দরকার। আমি সেই থেকে বলেছিলাম, দাদা আমি পীর সাহেব হতে চাই না, আমি মেহনত করে খাউন না মানুষ, কাম লাগলে মাডিকেটটা খায়, পীর সাহেবের দরকার নাই। আমি করেছিও তাই। আমার দাদা যখন বললেন না তোমাকেই দেওয়া হবে, তখন আমি বললাম আমাকে একটু জমিন দেওয়া লাগবে। আমার দাদা আমার একটু জমিন দিছে, আমি আর পরে জমিন কিনা শুরু করলাম। যারা গিয়েছে তারা দেখেছে আমার এখানে এখন মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স হচ্ছে 18 একর, 1800 শতক। কত শতক? কত শতক? 18 শতক। আরে ইয়েস ফাইন, ওনার ব্যাখ্যা সুন্দর হয়েছে। এই ওই যে আপনার যে 2 কথা কইছি মাইন্ড করেন না। না, উনি যে মাইন্ড করছেন এটা বোঝা গেছে। উনি যেহেতু 1800 আলগা কইরা কইছে, সুতরাং বোঝা গেল। আপনার দিয়া এলাকারে সাইজ করে দিলাম আর কি, যেন কোনোদিন মঞ্চে যেন কেউ সাহস না করে। ঠিক আছে না কথা? ডোন্ট মাইন্ড, এক্সকিউজ মি, এক্সট্রিমলি সরি। হ্যাঁ ঠিক আছে, মারহাবা, ওকে ফাইন। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। তা আমি কিনলাম 1800 একর, আর 1800 শতক। আমার 10টা প্রতিষ্ঠান, খানকা, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আপনারা সবাই সোশ্যাল মিডিয়ার সুবাদে আমার মসজিদের কথা শুনে ফেলেছেন না? এই মসজিদগুলো বিশ্বময় আলোচিত হয়ে গেছে, কারণ আমি শুধু মসজিদকে মসজিদের ভিতরে সীমাবদ্ধ রাখি নাই। আমার নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমার পরিকল্পনা হলো এই মসজিদে মানুষের শরীরের চিকিৎসাও হবে, মনের চিকিৎসাও হবে, ঠিক কিনা কম? নিচতলায় শরীরের চিকিৎসা, শরীরটা ভালো হয়ে উঠলে দোতলাত গিয়ে 2 রাকাত নামাজ পড়ে মনটার চিকিৎসা করে বাজ যাবো। এই বুদ্ধি ঠিক ওইভাবে ঠিক করছি। ফ্রি চিকিৎসা। আমার মসজিদের বাজেট করা হয়েছে প্রথমে 15, পরে ধরা হয়েছে 30 কোটি টাকা প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে। আমি মুশতাক ফয়েজি
আমি গরিব মানুষ, আমি ধনী মানুষ না। আমি নিয়ত করেছি 1 বছর মাহফিল করে যত টাকা পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে দান করে দেব ইনশাআল্লাহ। আমি 1 বছরে 25 লক্ষ টাকা মসজিদে দিয়া তারপরে কাজ শুরু করছি। মারহাবা বলবেন না? আজকে আপনাদের এখানে আসার আগে আমি মসজিদের হিসাব মিলাচ্ছিলাম, আমি দেখলাম 4 কোটি 23 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। দোতলার কাজ চলতেছে, কলামগুলো উঠতেছে। এই কি রমজানের আগে দোতলার ছাদ হবে। 1500 বস্তার উপরে শুধু সিমেন্ট লাগে একতলার ছাদে। এর আগের ছাদে লেগেছে 1900 বস্তা। এটা একটু ছোট হয়ে আসছে দোতলার ছাদ। এই মাদ্রাসার এই মসজিদ আমার স্বপ্ন। আমি মাঝে মাঝে মসজিদের ছাদে উঠে গিয়ে কান্দি, আল্লাহর সাথে কথা বলি, আল্লাহ এত বড় মসজিদ শুরু করলাম, আমি যদি মরে যাই তাহলে মসজিদ কে করবে? আমারে যত মানুষ চিনে, আমার ছেলেদেরকে তো এত মানুষ চিনে না। আল্লাহ তুমি দয়া করো আমার উপরে। আমি দেশে বিদেশে ভিক্ষা করা মহিলা, রিক্সাওয়ালা মানুষ, কত মানুষ যেখানে টাকা দিয়েছে। আল্লাহ নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন? আমি কোনোদিন এই বাংলাদেশে মুশতাক ফয়জি কারো কাছে হাত পাতে নাই, কিন্তু আমার মসজিদ নিয়ে আমার কোনো লজ্জা নাই। এটা আমার স্বপ্ন। আমরা চাই এই মসজিদ বিনির্মাণে সবাই মিলে গর্বিত সদস্য হই, সবাই মিলে যেন এক জান্নাতে থাকতে পারি। আল্লাহ যেন কবুল করে সবাই বলে আমিন। আমার এই মসজিদে, আমি গরিব মানুষ, আমি 1 বছরের 25 লক্ষ টাকা আমি দান করে দিয়েছি। এখানে অনেক মানুষ আছেন। আমি চাই আমার এই মসজিদে সবাই মিলে আমরা এই একটু একটু করে যদি শরিক হই, আমার জন্য মসজিদের কাজটা সহজ হয়ে যাবে। আপনারা যদি পারেন, দয়া করে অনুগ্রহপূর্বক আপনি ওই আল্লাহর নবীর কথা অনুযায়ী মসজিদ বানালে জান্নাতে ঘর হবে, এই আশায় আমি বসার পরপরই আমার এক ভাই এই না আমার হাতে টাকা দিয়েছিল। আপনি না, যে আমার এই ভাই বলতেছে, হুজুর আমার একটা ওয়াদা ছিল আপনার মসজিদের জন্য, টাকাটা নেবেন? আমি বললাম, যখন চাই তখন দিয়ে দেন। এখন তো চাইতে আসি, লইয়া বইয়া রিসেন কীর্তন, এটা কারবার দেখছো, আরো পকেটের ভিতরে লইয়া বইয়া রয়েছে। এত না, এখানে কত? 5000। উনি ওয়াদা করেছিলেন আমার মসজিদে 5000 টাকা দেবেন। আজকে সাথে করে নিয়ে ভিপি জাকির ভাই উনি নিয়ত গেছিলেন, নিয়ত করছিলেন। এই ভাই আগে 5000 বিকাশে পাঠাইছে, এখন আবার নগদ। এখন ক্ষতি হইব নি কোনো? আরে এই মানুষের 200 ব্যাগ লইয়া মাথা তো হাঁটতে পারবো, ট্রাকও করে নিবেন। আমি তো মনে করছি লইয়া নি না খাইস যাইব ইনশাআল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আব্দুল হাকিম মিয়াজি। আল্লাহ তুমি তোমার বান্দাকে কবুল করো। আমার ভাই উনি দেবেন 200 বস্তা সিমেন্ট। বলো মারহাবা। আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ। আমার এক ভাই কিছু দিয়েছেন। আমার ভাই সভাপতি, আজকের মাহফিলের সভাপতি বুলবুল মাস্টার। না স্যার, কখনো মাস্টার বলবেন না, ওনারা স্যার, মানুষ গড়ার কারিগর, ঠিক কিনা বলো? এই বুলবুল কি? জোরে বলবা। বুলবুল, বুলবুল। এখন থেকে বুলবুল কি? ওনার মাস্টার বলবে ওনার যারা বয়স সমান, ওনার যারা মুরব্বী তারা বলবে মাস্টার, আমরা বলবো কি? স্যার। বুলবুল স্যার উনি 10,000 টাকা দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। উঠার দরকার নাই, আপনারা বসেন, আমার ছেলেরা আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার কাছে